মুন্সিগঞ্জে ৩ ডাকাত আটক। উবার চালক সেজে প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি করত এরা। মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাকাতির ঘটনায় ৩ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি স্বর্ণের চেন, একটি আইফোন এবং একটি স্পোনি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রথমে ডাকাত শরীফকে নারায়ণগঞ্জ হতে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাত সাজেদ আলমকে এবং রানাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটককৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উবার চালক সেজে যেসব গাড়িতে প্রবাসীরা যাতায়াত করে ওই সব গাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটে থাকে। ইতিমধ্যে তারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গত ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে দুটি মোটরসাইকেল নিয়ে মোট ৬ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। অত্র মামলার বাদী প্রবাসী জনাব ওসমান তাহার ভাড়াকৃত প্রাইভেট কার যোগে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নের চর বাউসিয়া ফ্রাজকান্দি গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর উপর পৌঁছাইলে পূর্ব হতে উৎপেতে থাকা এই ডাকাত দলের সদস্যরা ওই প্রাইভেট কারের গাড়িটির সামনে থেকে ব্রেকেট দেয়। শরীফ সরকার নামে ডাকাত মোটরসাইকেল থেকে নেমে চালকের পাশে গিয়ে গাড়ির ড্রাইভারের নিকট থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে ডাকাত সাজেদ আলম একটি চাপাতি ও ডাকাত মোহাম্মদ রানা একটি চাকু এবং ডাকাত জাহিদ একটি ছোরা বের করে অন্যান্য ডাকাত মিলে ওই গাড়ির যাত্রী ও ড্রাইভারকে জিম্মি করে ভয় দেখিয়ে চালকসহ তাদের সকলের কাছে থাকা সকল মোবাইল ফোন, স্বর্ণালংকার ও একটি লাগেজ নিয়ে তাদের ছেড়ে দেয়। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।